আসসালামু আলাইকুম। ইদানিং অনেক রোগী আমরা পাচ্ছি যে অনেকে বলে যে আমার অনেক কাশি হয়। শুতে গেলে অনেক কাশি হয়, দেখা যায় কথা বলতে গেলে কাশি হয়, খাওয়ার পরে কাশি হয়ে যায়। একটু চুইং গাম খাচ্ছি, চাবাচ্ছি, কাশি হচ্ছে। আপনার নামাজের সিজদায় যাচ্ছি, কাশি হয়ে যাচ্ছে। সকালে দেখা যায় ঘুমতে উঠতেছে, অনেক কাশি হচ্ছে। অনেকে তো বলে যে কাশতে, কাশতে বমি হয়ে যায় এবং অনেক পেশেন্ট আমরা পাচ্ছি যে কাশতে, কাশতে কাশিতে রক্ত চলে আসছে। অনেক পেশেন্ট আমরা পাই যে ওনারা বলেন যে আমরা দেশে বাইরে অনেক ভালো ছিলাম, যখনই দেশে আসি আমার কাশি হয়। আমার অনেকে বলে যে আমার গলা কদিন পর পর গলা বসে যায়। আর একটু অনেকে বলে যে এই যে আমি মিটিংয়ে বসে আছি বা ক্লাসে আছি, একটু পর পর এভাবে বারবার গলা পরিষ্কার করতে হয়। অনেক রোগী আমাদেরকে বলেন যে রাতে একটু পর পর ওঠা লাগে, আমার গলা শুকায়, মুখ শুকায় যায়, বারবার পানি খাওয়া লাগে। তো আমি এরকম রোগীও পাইছি যে আপনার এইরকম কাশতে, রাতে ঘুমাইতে গেলে ওনার কাশি হয়, শোয়ার পর কাশি হয়। তো নর্মালি সাধারণত এটা হার্টের কারণে হয়। তো এই রোগী দেখা যায় আপনার হার্টের একদম অ্যাঞ্জিওগ্রাম সহ করে ফেলছেন, বুকের সিটি স্ক্যান সহ করা হয়ে গেছে, কিন্তু কেন উনি শুতে গেলে কাশি হচ্ছে এটা কেউ ধরতে পারতেছে না। তো উনি দেশে বাইরে যাবেন, ঢাকা আসছেন, ওই একজন বললো ঠিক আছে আমার কাছে আসার জন্য। তো আমরা যা শুধু একটা এক্সরে করে দেখলাম যে ওনার আসলে সাইনাসের সমস্যা। তো ইদানিং এই সমস্যাটা অনেক বেশি হচ্ছে। কারণ কি? কারণ আমাদের দেশে এয়ার পলিউশনের মাত্রাটা অনেক বেশি, বায়ু দূষণ হচ্ছে। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, যে প্রচুর ধুলাবালি আমাদের সাথে শ্বাসের সাথে যাচ্ছে, নাক দিয়ে যাচ্ছে। আল্লাহ নাক কেন দিচ্ছেন? যে এটা একটা ফার্স্ট ডিফেন্স, ধুলাবালি বা জীবাণুগুলো নাকে প্রথম আটকে থাকবে। তো এই যে রিয়েকশন হয়, নাকের মাংস বেড়ে যায়, আপনার দেখা যায় নাক বন্ধ হয়ে যায়, হাঁচি হয়, অনেকের মাথা ব্যথা হয়, অনেকের ওই যে বললাম কাশি হয়। তো এই সমস্যাগুলো অনেকেরই হয় এবং যাদের অ্যালার্জি সমস্যা থাকে তাদের দেখা যায় নাকের মাংস বেড়ে অনেক সময় সাইনাস তো ব্লক হয়েই, মাথা ব্যথা তো হবেই। অনেকে দেখা যায় যে আপনার কাশিতে তো রক্ত যেতে পারে। অনেকে বলে যে না বারবার এই যে নাকের অপারেশনও করা লাগতে পারে। তো এই যে আপনার বারবার কাশি হচ্ছে বা হাঁচি হচ্ছে বা গলা বসে যাচ্ছে, যে বারবার ইয়ে হচ্ছে, এগুলোর জন্য আপনার যদি আপনি প্রপার চিকিৎসা করেন, আপনি যদি মাস্ক ইউজ করেন, তাহলে আপনি কিছুটা মুক্তি থাকবেন। আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে, যদি আপনি অ্যালার্জির সমস্যাগুলো কন্ট্রোল করার চেষ্টা করেন, তাহলে অনেকটা আপনি ভালো থাকবেন। কারণ আমাদের দেশে বায়ু দূষণের যে মাত্রা, তো এইটা যদি আসলে, এটা তো কন্ট্রোল করার কিছু নাই। তো এইটার জন্যই আপনি সুস্থ থাকতে হলে অবশ্যই আপনি মাস্ক ইউজ করবেন এবং বক্ষব্যাধি ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অনেক অপ্রয়োজনীয় পরীক্ষা থেকে, এই যে মনে করেন কাছতে কাছতে অনেকে রক্ত যায়, তো এই রক্তের জন্য অনেকে সিটি স্ক্যান করে, অনেকের ব্রঙ্কোস্কোপি করে, কোনো কিছু পাচ্ছে না। আবার এই যে আপনি শুতে গেলে কাশি হয়, অনেকে অনেক হার্টের অনেক দামি দামি পরীক্ষা করে বলতেছেন, কিন্তু রোগটা ধরা পড়তেছে না। তো এটার জন্য যদি এরকম সমস্যা ফিল করেন, আমাদের কাছে আসবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ।